আমার মার ওষুধের টাকা দে, আমার মায়ের ফেরত দে, কবে আমার মা মরে গেছে। এই ভাই ব্যাপারটা কি বুঝলাম না, একটু বুঝাইবেন? পাগলটা দেখলাম কতক্ষণ ধরে আপনাকে থাপড়াইলো মারলো, আবার কি ওর মার টাকা চাইতেছে, আপনারাও দাঁড়া দাঁড়া মাইর খাইতেছেন, আর কিছু কইতাছেন না। এই মিয়া পাগল মানে ওই আমগো বন্ধু, মিয়া আমগো বন্ধু লাগে, পাগল না। এই ভাই বন্ধু মানে পাগল আবার আপনাকে বন্ধু হয় কেমনে? পাগল আমার বন্ধু হইলো কেমনে শোনেন, গত ঈদের ছুটিতে ও যখন গ্রামে যেতেছিল তো ওর কাছে কিছু টাকা ছিল, ওর মার ওষুধের টাকা। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ভালো আছি বাদাম, তুই কেমন আছস? হ্যাঁ মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুনো মা, আমি কালকে গ্রামেই যাচ্ছি, তোমার লেগা শাড়ি আর আয়েশার লেগা 3 পিস কিনছি। কারণ তোর কিছু কিনলাম না, তুই খালি একটু বাচ্চা, তোর খালি একটু দেহ মায়। হ্যাঁ মা আমি কালকে বাড়িতেই যাচ্ছি, আমি দিন থাকতে থাকতে বাড়িতে পড়ুম মা, তুমি কোনো চিন্তা করো না। বাদাম তোর একটা কথা কম, আমার বুকে ব্যথার ওষুধটা শেষ, তুই যদি পারস তাহলে একটু লই আই। হ্যাঁ মা আমার সব মনে আছে, আমি বেতনের টাকা যা পাইছি 1 টাকাও খরচ করি নেই মা, সব টাকা তোমার ওষুধের লেগে রেখা দিছি। আমি কালকে বাড়িতে আসার সময় তোমার লেগে ওষুধ লয়ে আমো মা, তুমি কোনো চিন্তা করো না মা। আর মা শুনো একটা কথা, আমি অনেক ক্লান্ত মা বুঝছো, আমি রাখি, কালকে তোমার সামনাসামনি তোমার দেখুম মা, তোমার অনেক দেখতে মন চেত আছে মা, আমি আয়া কালকে কথা কম মা, রাখি মা, আসসালামু আলাইকুম। বন্ধু বন্ধু থাকতেলে গ্রামে যেতে আছি। আজকে যাবি গা? ঈদের দিন নামগুলোকে কাটিয়ে যেতি না রে বন্ধু, সবসময় তো ঈদ তগলগি কাটাইলাম, এবারকে ঈদটা আম্মার লগে কাটাম। আমার আমি আবার ওয়াদা দিছি যে মা আমি আইতাছি, আমার আম্মার শরীর অবশ্যটা ভালো না, চিকিৎসা করাই দিব, আমার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে, আমি গেলে আমার চিকিৎসা হইব, নয়তো হইব না রে বন্ধু। তোরা দোয়া করিস আমার আম্মার লেগা। আন্টির কি শরীর বেশি খারাপ? আমার বুকে ব্যথাটা ইদানিং যাবত অনেক বেড়ে গেছে গা, যার কারণে চিন্তা করলাম আমি গ্রামেও যাই, আমার অপারেশনটাও করাই, ঈদটাও কাটাইতে পারলাম। বন্ধু তাহলে যা, রাত করিস না, দিন থাকতে থাকতে জাগা। ঠিক আছে বন্ধু, অগ্রিম ঈদ মোবারক বন্ধু, দোয়া করিস আমার আম্মার লেগে। অবশ্যই আন্টির খেয়াল রাখিস। অবশ্যই বন্ধু, ঠিক আছে। ভাই আমার কিচ্ছু না ভাই, ভাই তার বাটে পরে তার মারবো নাকি? তো আমার বন্ধু পরে ঠিকই গ্রামে গেছিল, গ্রামে যাওয়ার পর হঠাৎ একদিন ওর মা অসুস্থ হয়ে যায়। ও চাইছিল ওর মারে ওর নিজের রক্ত বেচা চিকিৎসা করাইতে, বাঁচাইতে, কিন্তু ওর মারও বাঁচাইতে পারেনি। এরপর ও এই পেশাটা নিতে পারেনি, এই পেশাটা নিতে না পাইরা ও পাগল হয়ে গেছে। আর এখন ও রাস্তাতে যখন হাঁটে সবাই ওর ডাকাত মনে হয়, ওর কাছে মনে হয় যে এটাই ওর ডাকাই, যে ঈদের আগে ওর কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে। এই রুটিটা দেখছেন না,
আমরা যদি নিজের হাতে দেই ও রুটিটা খায় না, ওর জন্য একটা রুটি রাখি, ওই সাইডের থেকে রুটিটা নিব, খাইতে খাইতে চলে যাবো, এটা ওর জীবন।